আরে এসে যাবে, দাঁড়াও একটু, দেখা করে না, দাদা বলছে মামা আছে ওখানে। বাই বাই বাই। এগুলো সব পিস নাকি? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বিয়েবাড়ির পালা তো শেষ, তবে আজকে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে বাড়ি। আমরা আরও 2-3টা দিন থাকবো। আমি, মা আর ছেলে আর মামাদিদা, আমি ওদেরকে নিয়ে চলে যাব। তো আজকে আমার হাজব্যান্ড একা চলে যাচ্ছে, আর আমার বোনের যত কজন আত্মীয় ছিল, বড় পাপা, বড় মাম্মা আর ওনার ছেলে, ওই দাদা, ওনারাও আজকে চলে যাচ্ছেন। তো একই ট্রেনেই টিকিট আছে সবার। তো তার জন্য যাচ্ছে আমার বোনের হাজব্যান্ড পঙ্কজ ওদেরকে ছাড়তে স্টেশনে। নিচে এসেছি একটু এগিয়ে দেওয়ার জন্য, তারপর আমরা গিয়েও একটু বেরোবো। আজকে বোন বলছিল যে দিভাই তুমি কি একটা ড্রেস নেবে বলছিলে, চলো তাহলে। তো একটা ডিজাইনার ড্রেস নেওয়ার ইচ্ছে ছিল, যখন ব্যাঙ্গালোর এসেছি একটা ডিজাইনার ড্রেস আমার কাছে থাকবে, তার জন্য যাব। কিছুক্ষণ পরে আমরাও বেরোবো। इसको घुमा दीजिए तो थोड़ा सा, नीचे वाले को भी घुमा दीजिए, हो सकता है उधर साइड में जगह मिल जाए। हाँ भाई, ये वाला ब्लैक वाला मोबाइल ले ले। हाँ हमारे मुंह से आवाज निकल रहा है, निकल रहा है आवाज। इसमें सब खाना है क्या? हाँ ऐसा ये गोद में दे दो। ये अपने गोद में रखो, वो बैग दे दो। कहाँ है तुम्हारा बंदा? यार ऊपर है। ऊपर है? हाँ हाँ भाई देखो एक्टिवा चाबी को करे के এখানে আছে, পাওর হাতে এখানে मुड़ी लेके सीधा ऊपर जाओ। अरे 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 1 मिनट जाने दो बाबा, शांत रहना। हां बात करो, नहीं करना, जाने का बात नहीं करना। আমার ঘরের চাবি ব্যাগে আছে, এখন পাবে না কেন? কি ব্যাগে জিনিস আছে? কি হলো, তুমি আসবে নিচে? কার জন্য? এসে যে দরজা লক মেরে আমি উপরে আসছি। চাবি নেই, আমি তো আমি আসবো বলে করতে পারলাম না। আমাকে যে ওর মা ছিল কথা বলতে পারলাম না। भाई को था ऊपर है भाई। হ্যাঁ ঘরের চাবি নেই, পাচ্ছে না। আমি বললাম তুই নিয়ে গেলি তো বাবা নিয়ে গেল। হ্যাঁ চাবি নেই তো আসতে পারছে না। না আমি উপরে যাচ্ছি, তুই তাকে নিচে পাঠাচ্ছি। चाबी दिए दाओ। अरे राहुल के ऊपर पाठाচ্ছি। हेलो भाई, না পাদু আসছে, দাঁড়াও তাই কিছু দাও না। আরে बहुत से हमारे रुका आने का मुझे वहां पे बहुत करे है कौन है पापा এখানে। देना पड़ेगा। बाय बाय। হাজব্যান্ড বেরিয়ে গেল। চলুন যাই, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি আমরা।
তো এসে একদম সোজা পৌঁছে গেছি এই যে ড্রেসের দোকান। এই ড্রেসগুলো আমার একটা ছিল, কিন্তু একটু আলাদা ডিজাইনে নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর ড্রেস পছন্দ করতে করতে সন্ধেও হয়ে গেছে। তো তারপরে বোন বললো এখানে একটা পিসের দোকান আছে প্রকৃতি, তুমি যদি দেখতে চাও দেখতে পারো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চল। তো এখানে তো এত বড় গোডাউন আর কি বলবো। যাই হোক চলুন দেখা যাক। এগুলো সব পিস নাকি? তারপরে সোজা আমি চলে এসেছিলাম এখানে মায়ের জন্য। ভেবেছিলাম একটা ব্ল্যাক কালারের বা হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন একটা শাড়ি নেব, কিন্তু অনেক শাড়ি দেখলাম, খুবই সব সুন্দর সুন্দর শাড়ি আছে, কিন্তু আমার মনের মতো একটাও শাড়ি পেলাম না যেটা আমি মায়ের জন্য ভেবে রেখেছিলাম। তার জন্য কিছু নেওয়া হলো না, শুধু দেখেই যাচ্ছি। তবে এখানে এত শাড়ির সম্ভার মানে না দেখলে বুঝতে পারবেন না। আর সবাই কিন্তু খুবই মানে ভালো, যে আপনি দেখছেন নিচ্ছেন না তার জন্য কিছু কিছু নয়। তো যতজন আসছে কত শাড়ি দেখছে, কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, কিন্তু ওরা কিছু মনেই করছে না। যাই হোক চলুন এবার কিন্তু আমরা বাড়ি ফিরবো। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার বাড়ির কাছেই একদম মেট্রো স্টেশন, তাই ছেলে মেট্রোতে আসবে বলে চলে এসেছি, পৌঁছেও গেছি। তো চলুন আজকের মতো টাটা সবাইকে, আবার খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে।